রাহুল গান্ধীকে আমরা চাইছি, গোটা প্রদেশ কংগ্রেস চাইছে এবং বাংলার মানুষও চাইছে রাহুল গান্ধী ওয়েস্ট বেঙ্গলে আসুক, এসে ভারত জোড়ো যাত্রার মতো পদযাত্রা করুক, করে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাক। পশ্চিমবাংলায় যারা কংগ্রেস কর্মীরা আছে, যারা কংগ্রেসের কথা বলবে, মুখপাত্র নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 49 জনকে মুখপাত্র নিয়োগ করা হয়েছে। এই যে কংগ্রেসের এই যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, রাহুল গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। উনি যত শীঘ্র সম্ভব কলকাতায় আসুক। এই মুখপাত্র নিয়োগের ব্যাপারটা এটা পুরো দিল্লি থেকে, এআইসিসি থেকে ঘোষণা করা হয়েছে যে সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন যারা কংগ্রেস কর্মীরা আছে, যারা কংগ্রেসের কথা বলবে, তার জন্য মুখপাত্র নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যারা আগ্রহী প্রার্থীরা তারা মুখপাত্র অংশগ্রহণ করেছেন। মুখপাত্র অংশগ্রহণ করার পরে 3 দফায় এখানে ইন্টারভিউ হয়েছে। তাদের মুখপাত্র ইন্টারভিউ তারা দিয়েছে। যে বিভিন্ন এআইসিসি থেকে যারা ছিলেন, যারা জাজেস ছিলেন, তারা দফায় দফায় তারা ইন্টারভিউ নিয়েছেন। নিয়ে ফাইনাল লিস্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 49 জনকে মুখপাত্র নিয়োগ করা হয়েছে সর্বমোট। এই মুখপাত্র নিয়োগটা আরও বিগত দিনে করা উচিত ছিল, কিন্তু যাই হোক দেরিতে হলেও এই যে কংগ্রেসের এই যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। কারণ সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মিডিয়া সেলটা স্ট্রং আছে, সেই তুলনায় কংগ্রেসের সেখানে মিডিয়াটা অনেকটাই দুর্বল ছিল। মিডিয়া সেলটা দুর্বল ছিল। সেই কারণে কংগ্রেসের এই উদ্যোগ অত্যন্ত ভালো। আমরা চাই যে এই মিডিয়া সেলের মাধ্যমে, এই মুখপাত্রের মাধ্যমে প্রতিটা জেলাতে, প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে কংগ্রেসের ভূমিকাটা, কংগ্রেস কি করেছে, কংগ্রেসের কাজ কী এবং কংগ্রেস আগামী দিনে কিভাবে এগিয়ে চলবে, সেই পুরো পরিকল্পনাটা এটা এই মিডিয়ার মাধ্যমে, এই মুখপাত্রের মাধ্যমে আমরা তুলে ধরব। কংগ্রেসের টোটাল পরিকল্পনাটা, কংগ্রেস কি করছে বা কংগ্রেসের কাজকর্ম, কংগ্রেসের ক্রিয়াকলাপ, সমস্ত বিষয়টা এই মুখপাত্রদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মিডিয়াতে ফেস করবে। তার ফলে কি হবে, আমাদের মিডিয়া সেলটা স্ট্রং হবে। তো যাই হোক, আমাদের মিডিয়া মুখপাত্র হিসাবে আমাদের নিয়োগ করা হয়েছে। এটা প্রেস রিলিজ হবে কয়েকদিনের মধ্যে, পুজোর পরেই এটা প্রেস রিলিজ করা হবে দপ্তর থেকে। ঠিক আছে? তো আমি এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। রাহুল গান্ধী, এটাও ওয়েস্ট বেঙ্গলে আগামী দিনে রাহুল গান্ধী আসবেন এবং এখানেও পদযাত্রা করবেন, কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করবেন। রাহুল গান্ধীকে আমরা চাইছি, গোটা প্রদেশ কংগ্রেস চাইছে এবং বাংলার মানুষও চাইছে রাহুল গান্ধী ওয়েস্ট বেঙ্গলে আসুক, এসে ভারত জোড়ো যাত্রার মতো পদযাত্রা করুক, করে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাক। মিশে গিয়ে সাধারণ মানুষের যে দৈনন্দিন সমস্যা, সাধারণ কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, বেকারত্বের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, স্বাস্থ্যের যে সমস্যা আছে পশ্চিমবাংলাতে, যেভাবে শিল্প নেই, সেই সমস্ত সমস্যাগুলোকে চাক্ষুষে সে একদম সচক্ষে দেখে মানুষের সঙ্গে মিশে মানুষের যে চাহিদাটা সেটা তুলে এনে কিভাবে সেটাকে বাস্তবে রূপায়ণ করা হয়, সেই চেষ্টাটাই রাহুল গান্ধী করবেন। আমরা রাহুল গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। উনি যত শীঘ্র সম্ভব কলকাতায় আসুক, ওয়েস্ট বেঙ্গলে আসুক। আসার পরে আমরা নিশ্চিতভাবে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে এবং আমরা মানুষের চাহিদাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করব।